Welcome back guys, this is Sunny and welcome again Sunny Point YouTube channel present, and in this video I will show you if you want update yourself and update your repairing status. So this video is sponsored just only for you. কিছুদিন আগে আমি একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে একজন ভালো টেকনিশিয়ান কিভাবে হওয়া যায়, সেখানে বেস্ট কয়েকটি ওয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এবং ভিডিও লাস্টে আমি বলেছিলাম যে পরবর্তীতে আরও কিছু ভিডিও আমি আপনাদের মাঝে পাবলিশ করব যেগুলো আপনাদেরকে ভালো টেকনিশিয়ান হওয়ার উৎস জাগিয়ে দিতে পারে। তো এই ভিডিওটি আপনাদের প্রত্যেকটা টেকনিশিয়ানদের দেখার উচিত, কারণ আজকের ভিডিওটি যেভাবে করে আমি আপনাদেরকে বলে দিব সেভাবে করে যদি আপনি ফলো করেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। আর এই সফটওয়্যারটি পুরোপুরি হচ্ছে আপনি যদি হার্ডওয়্যার রিলেটেড কাজ করে থাকেন, হার্ডওয়্যার সলিউশন জানতে চান বিভিন্ন টেকনিক্যাল ওয়ে অবলম্বন করার মাধ্যমে, তাহলে এই ভিডিওটি বেস্ট হবে আপনার জন্য। সো নাও আমরা এই মুহূর্তে কম্পিউটারের পর্দায় চলে এসেছি আর এই মুহূর্তে ওপেন করব গুগল ক্রোম। গুগল ক্রোমে গিয়ে আপনাকে টাইপ করতে হবে রিফক্স লিখে সার্চ করার পরে যেই লিঙ্কটি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি। এখান থেকে উইন্ডোজ ভার্সন অথবা ম্যাক ভার্সন উভয়টি আপনি ডাউনলোড করতে পারেন। এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, যদি আপনার এটি ব্যবহার করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে আপনি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সাহায্য নিতে পারেন। আপনি FAQ অর্থাৎ এখানে কোশ্চেন করার সুযোগ পাচ্ছেন, অথবা বিগত দিনে যারা এখানে কোশ্চেন করেছে আপনি সেই কোশ্চেনগুলো এখানে দেখতে পারেন। এরপরে আপডেট লং, এখানে হচ্ছে কত তারিখে ওদের আপডেট এসেছে আপনি যদি ফলো করেন 2021, 2020, 2019, 2019, মোট কথা হচ্ছে ওরা প্রায় এখানে আপডেট দিয়ে থাকে আর খুবই ইমিডিয়েটলি আপডেটগুলো হয়ে থাকে, যেটা আসলে একজন বিগিনার অথবা যারা টুলটি ক্রয় করবে তাদের জন্য অল দ্য বেস্ট হতে পারে। তো এখানে হোম পেজ এই হচ্ছে ফিচার, এখানে যদিও সাপোর্ট মডেলগুলো দেয়া নেই এই জন্য বেশ কিছু খারাপ লাগছে। এখানে সাপোর্টগুলো দিলে মেবি অনেকটা ভালো লাগতো, তাহলে এই সফটওয়্যারটি আসলে কিনবেন না এ ব্যাপারে যথেষ্ট আইডিয়া আমরা পেতাম। এনিওয়ে আমরা এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর এরপর হচ্ছে আপনি এইভাবে একটি সফটওয়্যার দেখতে পারবেন, এরকম একটি সফটওয়্যার। এখন এখান থেকে আপনি চাইলে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা এইটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু অ্যান্ড ডেস্কটপ, তাহলে হবে কি এখানের এইটা আপনার এইখানে চলে যাবে। তো এখন আমরা আমাদের সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন করার পর সেম এরকম হবে। আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে সাইন আপ করতে হবে, আর আমরা এখন সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাকে অবশ্যই জিমেল নাম্বারটি দিতে হবে। তো এই মুহূর্তে আমি আমার জিমেলটাকে কপি করে এখানে নিয়ে আসছি, জিমেইল, অ্যান্ড এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি এখান থেকে কপি করে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। এরপরে নাম দিতে হবে, অফিসিয়াল, টেলিফোন নাম্বার দিতে হবে, এরপর এখান থেকে সিলেক্ট কান্ট্রি, বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে আপনাকে এইটাকে আমি কপি করে নিলাম, কারণ এটাই আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম এখানে। তো ওকে, এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওকে গাইজ দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেস, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে লগ ইন করবো। এখানে ইউজার নেম আপনাকে দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এবং এখানে যেই ইউজার যেটা আছে এটা হচ্ছে আপনাকে যেই জিমেলটা দিয়েছেন সেই জিমেলের ইনবক্সে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিফক্স টিম থেকে আমাকে একটি জিমেল করেছে, এখান থেকে আপনাকে যে এই যে অ্যাক্টিভ অ্যান্ড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর এই যে লগ ইন অ্যাকাউন্ট, এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনাকে কপি করে এখান থেকে উপরের অ্যাকাউন্টে দিতে হবে।
অ্যাকাউন্টে দেওয়ার পর এরপরে অটো লগ ইন এটাই ক্লিক দিলে দিতে পারেন, তারপর দেন লগ ইন করার কিছুক্ষণের মধ্যেই আপনার সফটওয়্যারটি লগ ইন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমাদের সফটওয়্যারটি লগ ইন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি লগ ইন হয়ে গেছে। তো এটা আপনি ফ্রিতে চাইলে ব্যবহার করতে পারেন 1 মাসের মতো। 1 মাস পরে অবশ্যই আপনাকে কিনে নিতে হবে। আর এটার প্রাইস প্রায় $39 মতো, সামথিং লাইক দ্যাট। আপনারা এটাকে চেক করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্ট আছে আইপ্যাড, আইফোন, স্যামসাং, হুয়াই, ওপ্পো, ভিভো, শাওমি। গাইস, সর্বপ্রথম আমরা আইফোনে সিলেক্ট করি। আইফোনে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আইফোনের কত মডেল সাপোর্ট আছে। বর্তমানে 11, 12 প্রো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, 11 প্রো ম্যাক্স আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি যে কোনো একটি, ধরেন আপনি যেই মোবাইলটা নিয়ে কাজ করবেন সেই মোবাইলটার উপর ক্লিক করেন। ক্লিক করার পর আমি এখানে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, এখানে স্কেম্যাটিক ডায়াগ্রাম। আমি সর্বপ্রথম বিট ম্যাপ যেটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডটা চলে আসছে। এখন আমরা এই মাদারবোর্ডটাকে বড় করে নিলাম। ধরেন আপনার এখান থেকে একটি জাম্পার মিসিং হয়ে গেছে, অথবা আপনার ব্যাটারি কানেক্টরে জাম্পার মিসিং হয়ে গেছে। যে কোনো জায়গা থেকে ধরেন আপনার একটি সিপিইউর মাঝখান থেকে জাম্পার মিসিং হয়ে গেছে, তখন আপনি এই জাম্পারটাকে খুঁজে বের করবেন। এমতো অবস্থায় আমরা জানি না সাধারণত। ধরেন এই জাম্পারটা যদি আপনি খুঁজতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন পার্ট নেম, এখানে ক্যাপাসিটার, এটার ভ্যালু সহ আমাকে দেখিয়ে দিচ্ছে। এখানে কত ভোল্ট থাকবে সেটাও আমাদেরকে এখানে চলে আসে। সো মোট কথা হচ্ছে এখানে ডায়োড ভোল্ট এটাকে দিয়ে দিলে ভোল্টেজ ভ্যালু, এখানে টিকমার্ক দিয়ে দিলে তাহলে আপনাকে এখানে ভোল্টেজ ভ্যালু দেখিয়ে দিবে যে আসলে কত ভোল্ট। এই যে দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে। এখন আমরা এখানে প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাল হয়ে গেছে। অতএব এখান থেকে এইগুলো লাল হয়ে গেছে এতগুলো। এখানে কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। এই টুলটা যারা ব্যবহার করবেন তাদের জন্য গুড নিউজটা শোনার জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। সো দিস টুল ইজ ভেরি হেল্পফুল ফর আস, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সাপোর্ট আছে আইফোনের। আর এই সাপোর্টগুলো আমরা যদি পাই তাহলে আমাদের আসলে কাজ করতে কোনো কষ্টই হবে না। গাইজ, এখান থেকে যদি এই লাইনটা মিসিং হয়, দেখতে পাচ্ছি এই লাইনটা কিন্তু অপর প্রান্ত থেকে, এই যে দেখতে পাচ্ছেন লাল, তার মানে আমরা এখান থেকে লাইনটা টানতে পারি। অথবা অনেক সময় দেখা যায় আমাদের এই বিন্দুগুলো নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এই লাইনগুলোও টানতে পারি। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এইটার সাথে কতগুলো লাইন মিসিং আছে, জড়িত আছে। ওকে গাইস, এখান থেকে লাইনটা গেছে। OMG, এই লাইনটা যদি কখনো মিসিং হয় তাহলে এই লাইনটা এখান থেকে, অপর প্রান্ত থেকে। এখন মাদারবোর্ড মিলিয়ে তারপর আপনারা এখান থেকে লাইনটা এখানে নেবেন। এটার ট্রায়াল ভার্সন হচ্ছে 1 মান্থ, 1 মাস আপনি ট্রায়াল ব্যবহার করতে পারেন। আর আপনি চাইলে 1 বছরের লাইসেন্স হচ্ছে 3900 টাকা। 3900 টাকা। সো এটা আপনারা না কিনে আপনারা যেটা পারেন, প্রত্যেক মাসে মাসে আপনাদের যখনই প্রয়োজন হবে তখন একটি জিমেল দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট করে আপনি কিন্তু 12 মাসে যদি 12টা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন তাহলে আপনার বেসে যায় হচ্ছে 4000 টাকা। এইভাবে করেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে এটা লাইসেন্স আমি এখন পর্যন্ত কিনি নাই। একবার কিনেছিলাম কিন্তু সেই লাইসেন্সটা আমি আনফরচুনেটলি ভুলে গিয়েছিলাম দীর্ঘ অনেক দিন ডিএক্টিভ থাকার কারণে, এবং কোন জিমেল দিয়ে আমি এটাকে সাইন আপ করেছিলাম তাও আমার ইভেন মনে ছিল না। সো এই জন্য আমার প্রাথমিক সাজেশন থাকবে যে এটাকে আপনারা ইউজ করবেন খুব ভালোভাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 11 প্রো, আমরা 11-এর মধ্যে ঢুকি। 11 প্রো সিলেক্ট করার পর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটা চলে আসছে। এখন যদি আপনাদের 11 প্রোর মাদারবোর্ডেরও যদি কোনো লাইন টানা লাগে, ধরেন জিএসএম লাইন যদি নেটওয়ার্ক না থাকে, তো দেখতে পারেন যে আপনারা ধরেন এটা হচ্ছে জিএসএম লাইন, এক্সাম্পল দিচ্ছি। এখানে ধরার পর যদি দেখেন যে এখানে নাই, এখান থেকে জাম্পার এই দুইটার সাথে আছে, তার মানে আপনি এখান থেকে জাম্পারিং করে এখান থেকে মাল্টিমিটারের বাজার মোট নিয়ে দেখতে পারেন যে আসলে এখান থেকে লাইনটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে ঠিক নাই অথচ আমাদের সফটওয়্যার দেখাচ্ছে ঠিক আছে, তাহলে আপনি সেখান থেকে আপনার যে নষ্ট ড্যামেজ মাদারবোর্ডটা আছে সেখানে কিন্তু আপনি জাম্পারিং করলে এই প্রবলেমগুলো আমরা সলিউশন করতে পারি। ইভেন আমরা এখন আইফোনটাকে একটু পজ করে যদি স্যামসাংয়ের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের A সিরিজ,
ই সিরিজ, স্যামসাং এখান থেকে জি সিরিজের মধ্যে ঢুকলে, সরি স্যামসাংয়ের একটু সাপোর্টটা কম আছে গাইস। ওকে, আর এখান থেকে আমরা যদি যাই হুয়াওয়ে, দেখতে পাচ্ছেন হুয়াওয়ের অনেক মডেল এখানে সাপোর্ট আছে, এম সিরিজ, এনজয়, ওকে, পি সিরিজ এইভাবে আছে। তো আমরা এখানে ওপ্পোর মধ্যে যাই, এই যে দেখতে পাচ্ছেন ওপ্পোর এ সিরিজ, এফ সিরিজ, কে সিরিজ। এফ সিরিজের মধ্যে গেলে এই কয়টা আছে, কে সিরিজের মধ্যে এই কয়টা, আর সিরিজের মধ্যে অনেকগুলো রয়েছে। এরপর ভিভোর মধ্যে যাই, ভিভোর মধ্যে দেখতে পাচ্ছেন সিরিজ বাই সিরিজ দেওয়া আছে, এস সিরিজে এই কয়টা, এন সিরিজে এই কয়টা, আই সিরিজে এই কয়টা, ওয়াই সিরিজে এই কয়টা। দ্যাটস গুড আমি বলতে পারি। আর এরকম দুই একটা সফটওয়্যারের সাপোর্ট যদি আপনার কাছে দেখেন, এখানে রেডমি ভার্সন, শাওমি ভার্সন, গাইজ দেখেন শাওমি যেই সিরিয়ালে আছে সেই সিরিয়ালের কত মোবাইল এখানে দেখতে পাচ্ছেন আপনারা। রেডমির মধ্যে কত সাপোর্ট আছে, মোট কথা রেডমি শাওমি অ্যান্ড রেডমি শাওমি হইতে একই কথা। আর আইফোন, আইপোডের মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো আছে। মোট কথা বলতে রেডমি এবং যদি আইফোনে কাজ করতে চান, দিস টুল ইজ বেস্ট ফর আস। অ্যান্ড এত কোনো টাকা পয়সা ছাড়াই আপনি যদি এইভাবে মাসে মাসে রেজিস্ট্রেশন করেন, তাহলে এই টুলটা হতে পারে আপনার জন্য অনেক অনেক হেল্পফুল। গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চেষ্টা করে দেখবেন যে এদিকে আরও অনেক অপশন আছে। এই অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না এই মুহূর্তে। এখানে স্কেম্যাটিক ডায়াগ্রাম আছে গাইজ, এই যে। তো স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখেও আপনারা এই কাজগুলো সমাধান করতে পারেন। এরকম ভিডিও যদি চান, হেল্পফুল ভিডিও, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, নিচে একটা কমেন্ট করবেন, আপনার সুন্দর কমেন্ট অবশ্যই আমরা আশা করি, কারণ আপনার প্রত্যেকটি কমেন্ট আমরা খুব যত্ন সহকারে পড়ি এবং আমরা ট্রাই করি আপনাদের সেই কমেন্টগুলো দেখার পর পরবর্তী ভিডিও যাতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা পাবলিশ করতে পারি। আল্লাহ হাফেজ।